আজকে আমরা যাব ইয়াশার বার্থডে কোথায় করব সেটা হচ্ছে বুকিং করতে। বেশি দূরে করছি না, একদমই আমার বাসার কাছে, তো ওইটাই বুকিং করতে যাব। আর ইয়াশার কিন্তু বার্থডে ড্রেসও চলে এসেছে, সেটাও আপনাদের সাথে আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আজকে ইয়াশার জন্য বার্থডের জুতা কিনতে যাব, কারণ হচ্ছে ওর মানে জুতা যেগুলো ঈদে কিনেছিলাম ওগুলো বার্থডের দুইটা ড্রেসের একটা ড্রেসের সাথেও মানাবে না, তো ভাবলাম যে ওর জন্য জুতা কিনতে হবে। আর ছোটোবেলায় কে কে এরকম ব্রাশ হচ্ছে ইউজ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আজকে অনেকগুলো লিপস্টিক তারপর হচ্ছে লেন্স এগুলো নিয়ে নিয়েছি। তো কোথা থেকে কম প্রাইসে লেন্স, লিপস্টিক অ্যান্ড ঘড়ি কিনলাম সেটাও কিন্তু দেখাবো আপনাদের সাথে। অনেকেই জানতে চান আমি কোথা থেকে লেন্স কিনি বা ইয়াশার জুতা আমি কোথা থেকে পারচেস করি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম ইয়াশার জন্য কিনতে, কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু এক জোড়া জুতা কিনে নিয়েছে। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। হঠাৎ করে এসে বাবা ফোন দিয়ে বলে তাড়াতাড়ি রেডি হও, আমি অফিস থেকে আসতেছি, আমরা হচ্ছে আজকে শপিংয়ে যাবো ইয়াশার জন্য জুতা কিনতে। কথা ছিল সে আর মেয়ে যাবে, তো ও বললো যে না তুমিও চলো, আমরা হচ্ছে আজকে একবারে যেখানে হচ্ছে ইয়াশার বার্থডে করবো সেটাও বুকিং করে চলে আসবো। তো কি আর করার, সে বলেছে রেডি তো হতেই হবে। তা আমি তার জন্য একটু ম্যাঙ্গো জুস বানিয়ে রেখেছিলাম। আমাদের যেটা হয় আমের দিন আসলে আমার বিয়ের পর থেকে আমি ওর জন্য সব সময় হচ্ছে ম্যাঙ্গো জুস বানিয়ে ফ্রিজে রাখি। অফিস থেকে আসার আগে, অফিস থেকে আসলে হচ্ছে ওকে আমি ঠান্ডা ঠান্ডা জুস দিই, কারণ ও ঠান্ডা জিনিসটা খেতে অনেক পছন্দ করে। তো পিছনে হচ্ছে ইয়াশা ঘুমাচ্ছে আর আমি এখানে হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ওর বাবা বলছে একদম রেডি হয়ে থাকবে, আমি আসলে জাস্ট হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখানে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেছে, তাকে আমি একটু খুশি করানোর জন্য আমার ব্রাশটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম। যদিও ওর স্কিনে আমি কিছুই ইউজ করি না, কারণ এটা আমার একদমই পছন্দ না। বাচ্চাদের লিপস্টিক, অনেকে আছে বেবিদের আমি দেখি লিপস্টিক দেয়, বাট এটাও আমার পছন্দ না, কারণ বাচ্চাদের না আলাদা একটা কিউটনেস থাকে ওদের ফেসে, এটা প্রত্যেকটা বাচ্চার ফেসে। সো এই জিনিসগুলো দিলে একদমই নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ ও যখন বড় হবে নিজে নিজে দিতে শিখবে তখন ও দেখ, আসলে এখনও ও দেয় নিজে নিজেই। আমি ওকে অনেক বকা দিই, মাঝে মাঝে মারিও, কারণ আমার একদমই পছন্দ না এই জিনিসগুলো। আমার কথা তুমি যখন বড় হবে এমনিতেই তুমি দিতে পারবে। আর এখানে দেখেন সে হচ্ছে কি দেখাচ্ছিল। আর এই যে বস্তা ভরা মানে ব্যাগ ভরা আমার পার্সেল, এগুলো নিয়েই হচ্ছে নামতে হবে। তো আজকে মার্কেটে যাব দেখে বেশি একটা পার্সেল করতে পারি নাই, অল্প কিছু পার্সেল নিয়ে হচ্ছে দিয়ে যাব ডেলিভারি ম্যানের কাছে। আর এখানে সে আমাকে বারবার দেখাচ্ছিল গুড গুড, আর তার বাবা হচ্ছে একদম ক্লিন শেভ করছে, এটা নিয়ে আমি একটু মজা করতেছিলাম। তো আমরা দুজন যখন ভিডিও করতেছিলাম ইয়া সেখানে রাগ করে চিপায় দাঁড়ায়ছিল, পর আমি ডাকার সাথে সাথে চলে আসছে। আর ওই যে বড় বস্তাটা দেখলেন, এইটার মধ্যে আছে আমার প্রিন্সেসের একটা বার্থডে ড্রেস, আরেকটা ইনশাল্লাহ খুব সুন চলে আসবে। আর ইয়াশের বার্থডে অনেকেই জিজ্ঞেস করতেছেন কয় তারিখে, তো ইয়াশের বার্থডে হচ্ছে 4 তারিখে। সবাই ইয়াশের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমার মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে সব সময়। আসলে ওর জন্যই হচ্ছে আমার সব কিছু, ওর জন্যই আমার সব আশা ভরসা। আসলে আমি এই যে এত কষ্ট করতেছি বা আমি আর ওর বাবা এত স্ট্রাগল করতেছি শুধুমাত্র ওকে ভালো রাখার জন্য আর আমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখার জন্য। ইনশাআল্লাহ একটা সময় আসবে হয়তো বা তাদেরকেও আমরা ভালো রাখতে পারবো। এখনও যদিও তাদেরকে ভালো রাখার মতো সামর্থ্য আমার হয়নি, হয়তো বা কোনো একদিন তাদেরকে ভালো রাখতে পারবো, সেই আশায় এখনও আছি। আর ইনশাল্লাহ খুব সুন আপনাদের আরও একটা গুড নিউজ দিব ইনশাল্লাহ। তো আমরা চলে এসেছি মার্কেটে, এটা হচ্ছে ফরচুন মার্কেট। অনেকেই জিজ্ঞেস করছেন আপু কোথা থেকে তুমি ইয়াশার জুতা নিয়েছো। আমি নিয়েছি ইয়াশার জুতা ফরচুন মার্কেট থেকে। তো ইয়াশার বাবা হচ্ছে কার্ড থেকে টাকা উঠাতে গিয়েছিল, আমি আর ইয়াশা মার্কেটে একা একা ঢুকে গিয়েছিলাম। আর এখানে দেখেন এসেই হচ্ছে সে জুতা লাগতেছে। আমার নাম বাচ্চাদের একই রকম লাগে সব জুতা, তো আমি এবার ভাবছি না ভাই একরকম জুতা সবই লাগে, এবার আর একরকম নিব না, একটু ইউনিক কিছু নিব। তো এইটাই ইয়াশার বাবার পছন্দ হয়েছে, বাট আমি বললাম না, ওর এই টাইপেরই এরকম লেদারের একটা রেড কালার আছে, সো আমার এটা একদমই ভালো লাগতেছে না। ওই যে দেখেন ওর পায়ে অলরেডি পড়ে আছে, তো সে আরেকটা রেড জুতা নিছে। আর অনেকেই জিজ্ঞেস করে নিয়ে আসার হাত পায়ে কিসের দাগ, এগুলো হচ্ছে অ্যালার্জির দাগ। সো ফাইনালি আমার এই ব্ল্যাক জুতাটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা ওর সাইজ মিলতেছিল না, মানে হালকা একটু বড়, আর ওর বাবার কাছে ভালো লাগতেছিল না, এই জন্য আর নেওয়া হয়নি এটা। বাট আজকে আমরা 2 জোড়া জুতা কিনবো ওর জন্য। একটা জুতা তো আমার বেশ পছন্দ হয়ে গেছিল, মানে বেশ বলতে বেশ, এই যে এই দোকানে এসেই হচ্ছে এই জুতাটা, বিশ্বাস করেন এটা যে দাম বলছে সে দাম দিয়ে আমি জাস্ট নিয়ে নিছি। আর এরকম টাইপের জুতা আমার মেয়ের জন্য আমি আর আমার হাজব্যান্ড অনেক দিন ধরে খুঁজতেছি, বাট পাই না, ফাইনালি পেলাম। বাট কালো কালার পেলে আরেকটু ভালো লাগতো। তারপরে এটা হচ্ছে বেবি পিঙ্ক, এই কালারটাও আমার কাছে ভালো লাগছে, যদিও ইয়াশা বেবি পিঙ্ক কালারের কোনো জুতা এখন পর্যন্ত পরে নাই, এটা হচ্ছে ওর জন্য নতুন একটা মানে কালার।
সো এই জন্য ভাবলাম যে না, এটা বেবি পিঙ্ক নিয়ে নিই, দরকার হলে ঈদে আবার এরকম বুট জুতা ওকে ব্ল্যাক কিনে দিব। তো আমরা ওই দিন নিউ মার্কেট অনেক ঘুরছি, কিন্তু ব্ল্যাক কালারের বুট জুতা পাই নাই। এর আগেও একদিন ঘুরছি, বাট ফাইনালি এই তো নিয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আর দেখেন ওর বাবা ওরে কেমনে কোলে নিছে, ও এভাবেই ওকে কোলে নেয়। মাঝখানে তো যেদিন আমরা নিউ মার্কেট গেলাম এভাবে কোলে নেওয়া দেখে দুইটা মেয়ে অনেক হাসতেছিল। তারপর আরও 3-4টা দোকান দেখার পর ফাইনালি আরেক জোড়া জুতা নিতে চলে এসেছি। ওর বার্থডে ড্রেস যেহেতু দুইটা, মানে 2 রকমের, একটা হচ্ছে লেহেঙ্গা, একটা হচ্ছে মানে গাউন টাইপের। সো লেহেঙ্গার সাথে হচ্ছে এই জুতাটা পরবে, আর গাউনের সাথে হচ্ছে বুটটা পরবে। এই জন্য 2 জোড়া জুতা নিয়ে নিলাম। ঈদের 1 জোড়া জুতা এখনও তার নতুন, সে পরেই নেয়। আসলে আমার ঘুরে ফিরে দেখা যায় ওকে একটা লাল জুতা আর সাদা জুতোটাই পরানো হয়, কারণ এগুলো হাতের কাছে থাকে। তো আরেকটা দোকানে, মানে ওই দোকান থেকে দেখেছি, দেখার পরে জুতাগুলো নিয়ে আরেকটা দোকানেও আমরা গিয়েছিলাম ইয়াসার বাবার জন্য 1 জোড়া জুতা, কিন্তু ওই ভিডিওগুলো আর আমি করা হয় নাই, কারণ আমরা জুতা পছন্দ করতেছিলাম। ইনশাল্লাহ বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে ফরচুনের নিচেই আমি চলে আসছি, ওদের নিচে হচ্ছে কসমেটিক্সের দোকানগুলো। আমি এখান থেকে লেন্স পছন্দ করতেছিলাম, এই লেন্সগুলো বেশ হচ্ছে রিজনেবল ছিল। আমি আমার মানে ওর বার্থডেতে পরার জন্য পছন্দের কালারে একটা লেন্স নিয়ে নিয়েছিলাম, মানে 2 জোড়া লেন্স নিয়েছিলাম, একটা হচ্ছে বার্থডেতে পরবো। আর এখান থেকে আমি লিপস্টিকও নিব, আপনাদেরকে দেখাবো কয়টা লিপস্টিক আমি নিয়েছি। লেন্স হচ্ছে 2 জোড়া নেই, এই যে এইটা নিয়েছি, আরেকটাও নিয়েছি। আসলে কি, আমরা মেয়ে মানুষ একটা কিনতে গেলে আরেকটা কিনে নিয়ে আসি, কিন্তু বিশ্বাস করেন লেন্স আমার অনেকগুলো, বাট লেন্স না আমার নষ্ট হয়ে যায়, বেশি একটা থাকে না। আর আমি একটা লেন্স হচ্ছে 2 মাস বা হচ্ছে 1 মাস পরার পর আর পরি না, কারণ আমার কাছে এটা অনেক রিস্ক মনে হয়। তো আজকে ইয়াসার বাবা হচ্ছে একটা ঘড়িও কিনবে ইয়াসার বার্থডেতে পরার জন্য। তো এখান থেকে আমরা ঘড়ি পছন্দ করতেছিলাম, যদিও ওর বাবার অনেকগুলো ঘড়ি বাসায়, কারণ ও যেহেতু অফিসে যায় আর অফিসের জন্য বাইরের জন্য আলাদা আলাদা করে ও ঘড়ি কিনে, মানে একটু ভিন্ন ভিন্ন টাইপের। তো এইখানে ওর বাবা ঘড়ি পছন্দ করতেছে, সাইডে হচ্ছে আমি লিপস্টিক দেখতেছিলাম। এই লিপস্টিকগুলো প্রাইস বেশি ছিল, কিন্তু ভাই ইউজ করার পর এত বেশি মানে স্যাটিসফাই আমি হয়েছি বাসায় আসার পর। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত দাম দিয়ে নিব যদি ভালো না হয়, বাট ভালোই ছিল। আমি হচ্ছে 3-4টা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম। একটা নিয়েছি আসার বার্থডেতে আমার শাড়ির সাথে ম্যাচ করে, আপনাদের দেখাইতেছি কোনটা নিছি। আর বাকিগুলো হচ্ছে আমি এমনিতেই নিছি। এই যে আমার হাতে একদম গাঢ় পার্পল কালার দেখতেছেন, ওইটা আমি বার্থডের জন্য নিয়েছি, আর বাকিগুলো আমি এমনিতেই নিয়েছি মাঝে মাঝে ইউজ করার জন্য। তো ইয়াসা আমার লিপস্টিক দেখা মানে নিয়ে দেখতেছে যে আমি নিতেছি, তো সে তো খুশি যে নতুন কালেকশন আসছে, মার লিপস্টিকগুলো ভেঙে দিব। যদিও কয়দিন আগে আরও কয়টা কিনছি। অন্য আরেকটা দোকানে চলে আসছে আমার শাড়ির সাথে হচ্ছে চুড়ি ম্যাচ করার জন্য। আমার এই যে এই পাশের চুড়িটা আমার শাড়ির সাথে যাবে, কারণ আমার শাড়িটা একদম গাঢ় পার্পেল কালার, পরলে মনে হবে হালকা ম্যারুন শেড দিচ্ছে, বাট শাড়িটা হচ্ছে একদম পার্পেল কালার। যাই হোক, আমি জানি যে মানে আমাদের বার্থডের ভিডিওতে সবাই মনে করবে যে আমি মেরুন পরছি, বাট মেরুন না, একদম গাঢ় পার্পেল। তো ইয়াসারও হচ্ছে ওইরকম গাঢ় পার্পেল একটা ড্রেস, আর একটা হচ্ছে অন্য কালার। ইনশাল্লাহ পরলে তো আপনারা দেখবেনই। অনেকেই হচ্ছে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছেন কোথা থেকে কিনেছি কি। তো আমি ছোট ছোট ব্লগ আকারে হচ্ছে চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অনেকেই আসার বার্থডেতে কেক পাঠানোর জন্য আমাকে মেসেজ দিয়েছেন, তো আমি ওইখান থেকে 2টা আপুর পেজ হচ্ছে সিলেক্ট করেছি ওর বার্থডে কেকের জন্য। আরেকটা আমি নিজেই অর্ডার করেছি অন্য একটা পেজে। আসলে ওর বার্থডেতে হচ্ছে আমি কেক বেশি একটা রাখতে চাচ্ছি না। সো আমি যে আপুরা নক করেছে, সুমাইয়া আপু আর অনেকে, আমি তাদের পেজগুলো ইনশাল্লাহ বার্থডের ভিডিওতে আমি দিয়ে দিব ক্যাপশনে। আর অবশ্যই আপনারা আমার ছোঁয়াচ মেকওভার পেজে চোখ রাখবেন, ওইখানে আমি সমস্ত লিঙ্ক অ্যান্ড সব কিছু আমার মানে কোন পেজ থেকে কোনটা নিয়েছি দিয়ে দিব। তো আমরা চলে এসেছি বার্থডে মানে যেখানে করব। এটা হচ্ছে ওদের ছিল স্মোকিং জোন, মানে এখানে হচ্ছে যারা স্মোকিং করে অথবা যাদের এসি পছন্দ না তারা এই পাশটাতে বসে। রেস্টুরেন্টটা বেশ বড়, আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ আজকে হচ্ছে ওইখানে অলরেডি একটা বার্থডে প্রোগ্রাম চলতেছিল, ইয়াসা এখান দিয়ে দেখতেছিল। দেখেন অনেক বড় করে সাজানো, মানে রেস্টুরেন্টটা 2 পাশেই হচ্ছে। আমি নাম বলতেছি না, যারা যারা চিনবেন তারা তো চিনবেন, আর যারা চিনবেন না তাদের জন্য আমি নামটা আসলে এখন মেনশন করছি না। ইনশাল্লাহ বার্থডের পর আমি বলে দিব, একটু প্রাইভেসি মেনটেন করছি, কারণ যেহেতু এটা আমার ফ্যামিলি প্রোগ্রাম। আমি তেমন মানে বাইরের কাউকেই বলি নাই, যারা আমার খুবই ক্লোজ, যারা আমার একদম খুবই ক্লোজ তাদেরকে বলেছি। আর আপনারা সবাই জানেন যে আমি সোশ্যাল মিডিয়াতে সবার সাথেই মিশি, কিন্তু টুকটাক ওইরকমভাবে আমি কারোর সাথেই ডিপলি মিশি না, মানে ফ্যামিলিগত যে মেশা সেটা কখনোই না। কারণ সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া খুবই কম মানুষ আপনার আপন হবে, যদিও কিছু মানুষ আছে আমার আপন, তারপরেও সবার সাথে মেশা যায় না। যাই হোক, এই যে এই 2 জোড়া জুতা নিয়েছে, জুতাটা বিশ্বাস করেন আমি জাস্ট ইয়াসার বাবা বলতেছিল এটা নিও না, ময়লা হয়ে যাবে। আমি বলছি জাস্ট ও একবার পরে ছবি তুলবে, এটাই আমার শান্তি। আমি মানে
অনেক বেশি খুশি হয়েছি জুতাটা নিয়ে। আমার আম্মু না এমন করতো, যে জিনিসটা আমার আম্মুর একবার ভালো লেগে যেত সেটা আমার আম্মু নিয়েই আসতো আমার জন্য। আমার এত ভালো লাগছে, মন চাইছে আমিই পরে ফেলি জুতাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বুট টাইপের ছিল। দেখেন আমি আপনাদের কি সুন্দর করে দেখাচ্ছি। এটা রেগুলার ইউজের জন্য আমি নিয়েছি, প্লাস ওর হচ্ছে একটা ড্রেস আছে এই কালার, ওই ড্রেসটার সাথেও ভালো লাগবে। আর ওর মানে বার্থডে ড্রেসটা এমন, মানে দুটোটা ড্রেস এমন যে কোনো কালার জুতাই পরা যাবে। আর এই যে আপনাদের ভাইয়া বললাম না ঘড়ি কিনতেছিল, এই ঘড়িটা নিয়েছিল বার্থডেতে পরার জন্য। ও কিন্তু বার্থডেতে পুরো হোয়াইট পরবে, মানে ও না শুধু, সবাইকে আমি বলছি হোয়াইট পরতে, আমি আর আমার মেয়ে হচ্ছে পার্পেল পরবো। আর এইখানে হচ্ছে আমার দেবর এটা খুলে মানে ছিঁড়ে মানে দেখতেছে কি এনেছে, কি ড্রেস, বলতেছে এত বড় ব্যাগে কি এমন ড্রেস এসেছে আসার জন্য। যাই হোক, আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়া একটা জুতা কিনছে বলছি না অফিসের জন্য, দেখেন সেই জুতাটা নিয়েছে। বাট বিশ্বাস কর আমি অনেক বেশি রাখছিলাম, কারণ হচ্ছে ওর এরকম জুতা একজোড়া কালো আছে, তারপরেও ও নিয়েছে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। যারা আমার ব্লগটাকে ভালো লেগেছে যাদের, অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।